দেখো, তোমাদের জন্য 3 অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে চলে এসেছি আমি। এখানে কি দেওয়া আছে একবার দেখো। নিচের কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো। ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। ক নম্বরে বলছে ভূমি 10 মিটার, উচ্চতা 6 মিটার। আমরা এটা আগে বের করি। তাহলে আমরা বের করলে আমি আগে বের করি। এখানে ক নম্বরে যদি উত্তর আমরা যদি লিখি, ক আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান কি? ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান হাফ গুণিত ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, তাহলে হাফ বসাই দিলাম, গুণিত ভূমি কত দেওয়া আছে আমাদের 10 মিটার। তাহলে ভূমি হচ্ছে 10 গুণিত উচ্চতা চাইছে, উচ্চতা আমাদের কত দেওয়া আছে 6 মিটার। 6, তাহলে এখানে কাটাকাটি যায় 2, 5 দুগুণে 10, তাহলে 5 6 30 মিটার। এখানে আমাদের একটা উত্তর ক নাম্বার হয়ে গেল, এটাই অ্যান্সার আমাদের। হ্যাঁ, তাহলে নির্ণয়ের উত্তর সমান সমান 30 মিটার। আবার আমরা খ নাম্বার কি বলছে, ভূমি 25 সেন্টিমিটার, উচ্চতা 14 সেন্টিমিটার। তাহলে খ। আবার আমরা জানি ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদের। আমরা এখন বের করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণিত ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের হাফ এখানে বসাই দিলাম। ভূমি কত বলছে 25 সেন্টিমিটার। তাহলে এখানে ভূমির জায়গাতে আমরা 25 বসাই, গুণ আছে, গুণ বসাই দিলাম। উচ্চতা কত 14 সেন্টিমিটার, উচ্চতা 14 সেন্টিমিটার। তাহলে এখন যদি যাই 2 দিয়ে 7 দুগুণে 14, 7 আর 25কে গুণ করা হোক। তাহলে এখানে দেখো আমি গুণ করতেছি, 25 7, 5 7 35, 5 হাতে 3, 7 দুগুণে 14, 15 16 17, 175 সেন্টিমিটার। এখানে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে এখন ক্যালকুলেটর নাই, তো এই জন্য আমি তোমাদের দেখাই দিলাম যে আমি এটা কীভাবে বের করলাম। তাহলে এটার উত্তর কত? নির্ণয়ের উত্তর সমান সমান 175 সেন্টিমিটার। তোমরা যদি চাও এরকম আরও ভিডিও নিয়ে আসবো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আমি তোমাদের জন্য সহজ নিয়মে তোমাদের ক্লাস 7-এর বইয়ে যা ম্যাথগুলো আছে আমি সমাধান করার চেষ্টা করব। তোমরা কোনটা বুঝতে পারতেছো না আমি করে দিলাম, তোমরা পরে করবা, তোমরা কমেন্ট করবা, আমি তার উপরে আবার ক্লাস নেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন।